রমজান মাস ত্যাগ আর ইবাদতের মাস, কিন্তু এক এক দেশে এই মাসের পরিবেশ এক এক রকম। আজ আমরা তুলনা করব বাংলাদেশ এবং সৌদি আরবের রমজান মাসের বাস্তব চিত্র। বাংলাদেশের রমজান মাস। বাংলাদেশের রমজান মানেই শুধু ইবাদত না, বরং এক বিশাল ব্যবসায়িক মৌসুম। এখানে ব্যবসায়ীরা রমজান মাসকে 3টি ভাগে ভাগ করে নিয়েছে। প্রথম 10 দিন নিত্য প্রয়োজনীয় ব্যবসায়ীদের জন্য, দ্বিতীয় 10 দিন পোশাক ব্যবসায়ীদের জন্য, তৃতীয় 10 দিন পরিবহন ব্যবসায়ীদের জন্য। অন্যান্য দেশে যখন রমজান মাস আসলে সব জিনিসের দাম অর্ধেক করে নেমে আসে, বাংলাদেশে তখন রমজান মাসকে টার্গেট করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দ্বিগুণ হয়ে যায়। যেমন রমজান মাসের আগে সব জিনিসের দাম যতটুকু থাকে, রমজান মাস আসলে সব জিনিসের দাম তার থেকে দ্বিগুণ করা হয়। আবার অন্যদিকে ঈদকে টার্গেট করে পরিবহন ব্যবসায়ীরা ভাড়া 2 গুণ বানিয়ে ফেলে। আর ওদিকে আবার পোশাক ব্যবসায়ীরা সারা বছরের ব্যবসা এই রমজান মাসেই করে নিতে চায়। বাজারে মানুষের ভিড় বেড়ে যায় কয়েক গুণ। ইফতারির আইটেম, পোশাক, জুতা, কসমেটিক সবকিছুর বিক্রি বেড়ে যায়। অনেক ব্যবসায়ী এই মাসের আয়ের উপরে সারা বছরের পরিকল্পনা করেন। রাস্তার পাশে অস্থানীয় দোকান, ইফতারের স্টল, রাতের বাজার সব মিলিয়ে রমজান মাস এখানে এক ধরনের অর্থনৈতিক উৎসবের মতো। সৌদি আরবের রমজান। সৌদি আরবের রমজান মাসের পরিবেশটা অনেক ভিন্ন। এখানে দোকানপাট দিনের বেলায় অনেকটাই ফাঁকা থাকে। মানুষ বেশি সময় মসজিদেই কাটায়। তারাবি নামাজ, কোরআন তেলাওয়াত, দান সাদগা এইসবই প্রধান ব্যস্ততা। রাস্তায় হইচই কম। মনে হয় পুরো দেশটাই যেন ইবাদতের জন্য থেমে গেছে। পার্থক্যের কারণ। পার্থক্যের পিছনে কয়েকটি কারণ আছে। অর্থনৈতিক বাস্তবতা। বাংলাদেশের অনেক মানুষের জন্য রমজান মাস ব্যবসার গুরুত্বপূর্ণ সময়। সৌদি আরবে ধর্মীয় রুটিনকে বেশি গুরুত্ব দেওয়া হয়। জীবনযাত্রা, আয়, কর্মঘণ্টা, সরকারি নিয়ম সবকিছুই আলাদা। তবে মিল কোথায়? পার্থক্য থাকলেও দুই দেশের মিল আছে। দুই দেশের মানুষই রোজা রাখে, দান সাদগা বাড়ে, পরিবারের সাথে ইফতার করার আনন্দ একই রকম। রমজান মাস সবার জন্য একই পবিত্র মাস, কিন্তু সাংস্কৃতিক আর বাস্তবতার কারণে উদযাপনের ধরন আলাদা হতে পারে। আপনি কোন দেশের রমজানের পরিবেশকে বেশি পছন্দ করেন? কমেন্টে জানান। সব মানুষ একরকম না, মানুষের ভিতরে ভুল ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। তবে কিছু কিছু মানুষ আছে যারা রমজান মাসকে ব্যবসার জন্য টার্গেট করে। তাই আসুন আমরা সবাই মিলে নিজেদের জায়গায় থেকে নিজেদের ভুলকে সংশোধন করার চেষ্টা করি এবং রমজান মাসকে ইবাদতের মাধ্যমে দিয়ে নিজেদের গুনাহ মাফ করানোর চেষ্টা করি। সবার সুস্থ কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাইকে রমজান মোবারক। আসসালামু আলাইকুম।